فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم জোরে সরে মোহাব্বতের সাথে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিগ রেখে তারই ঘরে, পৃথিবীর সবচেয়ে দামি ঘরে, দামি জায়গায়, দামি স্থানে, সবার আগে আগে সামনের কাতারে আসার এবং বসার যে মাওলা সুযোগ করে দিয়েছেন, সেই মাওলার শানে একবার জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন সৃষ্টি করে সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানুষকে দান করেছেন। আর এই মানুষের মধ্য থেকে একজন মহামানব, রাষ্ট্রনায়ক, যাকে মানুষ অনুসরণ অনুকরণ করবে এমন একজন রহমতের মানুষ হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, যার নাম আঁকে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়া রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা
আমাদের শেষ দিকে সূরা, শেষের সূরা। এই সূরাটা নাজিল কিন্তু শেষে নয়, সূরাটা নাজিল হয়েছে প্রথম দিকে, কিন্তু সূরাটা ক্রমে অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী শেষের দিকে পড়ে গিয়েছে। 112তম সূরা, 111তম সূরা, সূরাতুল লাহা। এই সূরাটা পড়লাম কি কারণে? বর্তমান সাথে কিছুটা মিল রয়েছে সূরাটা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী। এই কথাটা আমরা কি সকলে জানি, এক বাক্যে স্বীকার করতে হবে এবং কি করেছি এবং করতে হবে। কোনো কি নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো কি নেই, এর মধ্যে কোনো সন্দেহ আছে? শেষ জামানার শেষ নবী, এর মধ্যে কোনো কি সন্দেহ নাই। আখিরি জামানার নবী, দো জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন। এই নবী আমাদের শেষ পয়গম্বর কত দামি আমরা জানি, হয়তো অনেকেই বুঝি না। তো এই নবী আমরা তার যে উম্মত, হয়তো আমরা জানি না আমাদের উম্মত, আমরা এই নবীর যে আমরা সাধারণ মানুষ, আমরা যে উম্মত, বনি ইসরাঈলদের নবীগণ থেকে শেষ নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দামি করেছেন। সুবহানাল্লাহ। শেষ নবী উম্মতগণকে বনি ইসরাঈলদের নবীদের থেকেও কি আমাদেরকে দামি করেছেন। চিন্তা করেন কথাটা। অনেক রয়েছে, দলিল প্রমাণ রয়েছে যে আমাদের নবীর, শেষ নবীর উম্মত অনেক আম্বিয়া কিরাম হতে চেয়েছেন। এদিকে আমি যাব না। আজকে আমি যে সূরাটি তিলাওয়াত করেছি, এই সূরার বিষয়ে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শেষ নবী ছিলেন, তার সাহাবায়ে কেরাম আমার নবীকে কতটুকু ভালোবাসতেন, কতটুকু ভালোবাসা, আর সেই নবীকে আমরা কতটুকু ভালোবাসি। আজকে আমার দেশের জন্য আবু সাঈদ বুকটা পাতিয়ে দিয়েছিলেন, তার সামলে কি গুলির সামলে না, আবু সাঈদ তার হাত দুইটা সম্প্রচার করে বুকটা কি করেছিলেন, অগ্রসর করেছেন পুলিশের দিকে। আজকে আবু সাঈদের দিকে গুলি করেছে বিধায় আবু সাঈদ চলে গেছে। এই আবু সাঈদের জন্য আজকে দেশের সরকারও কি করে, কান্না করে। দেশের সরকার তার কবরের কাছেই কান্না করে। আজকে ডক্টর ইউনূস আমাদের দেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, তিনিও কান্না করে। দেশের হাজারো কোটি মানুষ কান্না করেছে। কিসের কারণে? দেশের জন্য জীবন দিয়েছে বিদায়, ঠিক কিনা? সে দেশের জন্য ভালোবাসাটুকু উজাড় করে দিয়েছেন। তিনি চিন্তা করেছিলেন আমি হয়তো আমাকে গুলি করা হবে না, তিনি জানতেন না হয়তো আমি কি চলে যাব, কিন্তু তার রক্তের রঞ্জিতর কারণে আজকে সে গুলি খাওয়ার কারণে দেশ পরিবর্তন হতে শুরু হয়েছে। তার কারণে শুরু করেছে তিনি। এরপরে যখন দেখেছে আমার ভাই রক্ত দিয়েছে, আরেক ভাই বসে নেই, তিনি দেশের জন্য ভালোবেসেছে। যদি দেশের জন্য ভালোবাসার কারণে সারা পৃথিবীর মানুষ যদি কি করেন, মানুষ যদি তারা সেই ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকার সহ হাজারো মানুষ যদি কান্না করে, তাহলে আমার নবীকে ভালোবাসলে আমার নবী তার জন্য কতটুকু করবে, ঠিক কিনা? হ্যাঁ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত কোন বান্দা মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত, হাত্তা, ততক্ষণ পর্যন্ত কোন বান্দা মুমিন হতে পারবে না। কোন পর্যন্ত? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত তিনি পৃথিবীর মা বাবা বলে, ভাই বোন বলে, বিবি বলে, সন্তান বলে, পৃথিবীর যে যত বড় যাই থাকুক না কেন, সবচেয়ে আপন ব্যক্তি মা, সবচেয়ে ক্লোজ ব্যক্তি বাবা, এর থেকেও বেশি মনে হয় সন্তান, এর থেকেও বেশি মনে হয় কাছের সব থেকে অঙ্গ প্রত্যঙ্গ, নিজের শরীরের, দৈহিক শরীরের সাথে একসঙ্গে মিশাই দেওয়া নিজের বিবি, একেও সব থেকে তাকেও ফেলাই দিতে হবে। এর থেকেও বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। যদি নবীকে বেশি ভালোবাসা হয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সবার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি নবীকে বেশি ভালোবাসা হয়, তাহলে নবীকে নবী বলে মানা এবং নবীকে চেনা, নবীকে নবীর জায়গায়, নবীকে নবীর দাম দেওয়া হবে। অন্যথায় নবীকে তার ইজ্জত বা তার দাম দেওয়া হবে না। নবীকে নবী বলে আমরা স্বীকৃতি করলেও এর থেকে বেশি ভালোবাসতে হবে। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, তুমি আমাকে কতটুকু, তুমি কি তোমার জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসো? তুমি কি আমাকে তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো? আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব মাথা নিচের দিকে দিয়ে একটু চিন্তা করলেন, মাথা নিচের দিকে দিয়ে আবার উঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি না। কি করে না? বেশি ভালোবাসি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ওমর, তুমি আমার প্রিয় মুমিন বান্দা হতে পারো না, তুমি প্রকৃত মুমিন হলো কি হতে পারো না। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব আবার মাথা নিচের দিকে দিয়ে রয়েছেন, কিছুক্ষণ মাথা নিচের দিকে দিয়ে আবার মাথাটা উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি বেশি ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তুমি প্রকৃত মুমিন বান্দা হয়েছো, এখন আমার প্রকৃত মুমিন বান্দা, আমার উম্মত তুমি হয়েছো। তাহলে জীবনের থেকেও, কিসের থেকে? আমার জীবনের থেকে কি আমার মা বাবা বড়? বলেন, আমার জীবনের থেকে সন্তান বড়? জীবনের থেকে বিবি বড়? বলতে পারবেন কেউ? কারণ জীবন যদি বাঁচে, একটা সাগরের মধ্যে আপনার ফ্যামিলির সবাই রয়েছে, এখানে প্রত্যেকজন সে নিজের জান, সে নিজেকে বাঁচার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা? তখন কিন্তু সন্তানের কথা মনে থাকবে না, না বিবির কথা মনে থাকবে, না মার কথা মনে থাকবে, না বাবার কথা মনে থাকবে, না ভাই বোনের কথা মনে থাকবে, থাকবে না। শুধু নিজের জীবন বাঁচানোর জন্যই চিন্তা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার জানের থেকেও আমাকে বেশি কি করতে হবে? ভালোবাসতে হবে। তাহলে দেখেন আমরা কি কতটুকু করি। যদি নিজের জীবন থেকে নবীকে ভালোবাসতে হয়, কিন্তু আমরা তো তা করতে পারি না। পারি? বিবি, সন্তান, মা বাবা, পারবো না, অসম্ভব। হুজুর নারাজ, কখনোই পারবো না নবীকে সেই ভালোবাসা উপহার দিতে। তাবুকের যুদ্ধে
তাবুকের যুদ্ধ হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা চেয়েছেন। ও সাহাবায়ে কিরাম, তাবুকের যুদ্ধে অনেক খরচপাতি হবে, যে যা পারো তোমরা বাসা থেকে নিয়ে আসবা, এই যুদ্ধে অনেক খরচ হতে পারে, প্রত্যেকজন চেষ্টা করবা বেশি করে ধন সম্পদ দিতে। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব বাইতে চলে গিয়েছেন। বাইতে যাওয়ার পরে তার যত সম্পত্তি রয়েছে সব সম্পত্তি তিনি এক জায়গায় করেছেন। সব সম্পত্তি দুই ভাগে বিভক্ত করেছেন। দুই ভাগে বিভক্ত করে এক ভাগ সম্পত্তি ফ্যামিলির জন্য রেখে আসছেন। ফ্যামিলির জন্য রেখে এসে আর এক ভাগ ওই আর এক ভাগ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পত্তি সব সম্পত্তি আমি দুই ভাগে বিভক্ত করে আমি আমার এক ভাগ সম্পত্তি আপনার কাছে নিয়ে আসছি। আপনার তাবুকের যুদ্ধে আমি এই সম্পত্তিগুলো আমি দান করে আমি আপনাকে দান করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে এক একজন এক এক সাহাবী এক এক রকম আনতেছেন। ওমর বিন খাত্তাব চিন্তা আছেন, আজকে আমি সব চাইতে বেশি সম্পদ দিয়েছি, দেখি আজকে আমার ভাই আবু বকর সিদ্দিক তিনি কি করেন। আজকে আমি আবু বকরকে ডাউন দেব, একটু কি করব, আজকে আমি ঈমানের দিক দিয়ে বেড়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখা যাচ্ছে ছোট্ট একটা পুতলা নিয়ে তিনি বগলে ডাবাই করে নিয়ে আস্তে আস্তে হেঁটে আসতেছেন। কাছে আসছেন, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বলে, ও আবু বকর, তুমি কি এনেছো এটা বলে নাই। প্রত্যেকজনকে বলছে, আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাবকে বলেছে, ও আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব, তুমি কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমার অর্ধেক সম্পত্তি আমি এনেছি। আবু বকরকে জিজ্ঞেস করা হচ্ছে, ও আবু বকর, তুমি বাসায় কি রেখে আসছো? কি? আমিরুল মুমিনিন প্রশ্ন শুনে আরে কেমন প্রশ্ন করলো, আমার প্রশ্ন করেছো কি নিয়ে আসছো? ভাই আবু বকরের প্রশ্ন করলো বাসায় কি রেখে আসছো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুতলা দেখে বুঝতে পেরেছেন হয়তো আজকে পুতলার মধ্যে তার বাসা বাড়িতে যা কিছু আছে সব কিছু নিয়ে চলে আসছেন। জিজ্ঞেস করছে, কি নিয়ে আসছো, কি রেখে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একমাত্র আল্লাহ রাসূলকে আমি রেখে আসছি। উত্তর কি? প্রশ্ন ছিল কি আর উত্তর দিল কি? আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব শুনতেছেন। আবু বকর সিদ্দিক একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার যা কিছু ছিল, আমার যত সম্পদ সব সম্পদে পুতলার ভিতরে নিয়ে চলে আসছি। পুতলা খুলে দেখা হলো বাড়ির লবণের বাটি পর্যন্ত, কি লবণের বাটি পর্যন্ত সেটাও রেখে আসে না, বাটি পর্যন্ত নিয়ে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই বাটিটা যুদ্ধের ময়দানে যে হয়তো লবণের কাজে এটা লাগতে পারে, আমি এই জন্য লবণের বাটিটাও নিয়ে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার বেড়া ছিল খেজুরের পাতা, ওই খেজুরের পাতার মধ্যে সূচ ঢুকান ছিল, এক একটা পাতা দিয়ে সূচ দিয়ে ঢুকাই বেড়া বানাইছিলাম। আমি ওই বেড়া দিয়ে আমি থাবড়াইয়া আমি যত সুইগুলো ছিল আমি সুইগুলো আমি ওই বেড়া থেকে খুলে এই সুইগুলো নিয়ে চলে আসছি, কারণ এই সুইগুলো যেন আমার মুজাহিদ ভাইদের জন্য কাজে লাগতে পারে। এরকম সাহাবীদের মহব্বত ভালোবাসা এমন ছিল, যদি বলা হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন ধরো, তা বাঘের মতন ধরতেন, সিংহের মতন ধরতেন। যদি বলতেন ছেড়ে দাও, তাহলে এমন ভাবে ছাড়তেন মোমের মতন, মোমবাতির মতন গলে গলে সাথে সাথে নরম হয়ে যেত। এই ছিল সাহাবায়ে কিরামের কি খায়সত। তাবুকের যুদ্ধে, উহুদের যুদ্ধের কথা চিন্তা করে দেখেন। উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলমানদেরকে বিজয় দিকে
পরাজয়ের দিকে চলে যাচ্ছেন, পরাজয় হয়ে যাচ্ছে। এমন সময় ইবলিস শয়তান সারা মদিনার মধ্যে মদিনার মধ্যে আওয়াজ দিয়ে দিয়েছেন। ইবলিস শয়তান তিনি প্রচার করে দিয়েছেন, সংবাদ দিয়ে দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করিয়াছেন, নিহত হয়ে গিয়েছেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় তিনি তাকে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে দেখে গেল এক পাহাড়ের নিচেই তিনি পড়ে আছেন, পাহাড়ের গর্তের মধ্যে তিনি পড়ে আছেন। দুইটা লোহা চেহারা থেকে মাথার ভিতর ঢুকে গিয়েছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, প্রাণের নবী, তিনি পাহাড়ের এক পাশে, তিনি পাহাড়ের গর্তে বসে তিনি গুমরাচ্ছেন, তিনি কাতরে, তিনি এমন অবস্থায় পড়ে রয়েছেন, তার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। সমস্ত মদিনার মধ্যে সব জায়গায় সংবাদ পৌঁছে গেল, আর নবী দুনিয়াতে বেঁচে নাই। সমস্ত মা বোনরা দৌড়ি ফালাফালি শুরু করে দিয়েছেন, মদিনার অলিতে গলিতে মানুষ ছুটোছুটি শুরু করে দিয়েছেন। ওদিক দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা যখন নবীকে খুঁজতে খুঁজতে পাহাড় চিপা থেকে পাহাড়ের গর্তে থেকে উঠাই নিয়ে আসলেন, দেখে আমার নবীর চেহারার মধ্যে থেকে সেই লোহার কপাট ঢুকে গিয়েছেন। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে যে সাহাবায়ে কিরামদেরকে যখন ডাক দিয়ে নিয়ে আসলেন, আবু বকর এই লোহার কলকটা উঠাইতে যাবেন। এমন সময় আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা দৌড় দিয়ে আসলেন, ইয়া আবু বকর ভাই, এমন সৌভাগ্য আর হবে না, হয়তো জীবনের সৌভাগ্য এটা হতে পারে। ও আবু বকর ভাই, তুমি সরে যাও। তাকে বাধা দিলেন, আজকে আমাকে সুযোগ দাও, আজকে আমি এই লোহার কপাটটা আমি আমার নবীর চেহারা মাথা থেকে আমি এটা বের করব, আমি এটা বের করব। এই বলে আবু উবাইদা দৌড় দিলেন। আবু উবাইদা এখন নবীজিকে শক্তভাবে মাথাটা ধরে, চেহারাটা ধরে লোহার কপাটে আরে হাত দিয়ে নয়, পা দিয়ে নয়, নিজের ডান্ডা, নিজের মুখ দ্বারা ওই লোহাটা দাঁত দিয়ে এমন দাঁত দিয়ে ধরছে, দাঁত দিয়ে ধরে একটা টান দিয়েছেন, সাথে সাথে লোহা ওইটা কপাটটা বের হয়ে চলে আসছেন। যখন বের হয়ে চলে আসছেন, রক্ত তীরের মতন ছুটতেছেন। ওদিক দিয়ে আবু উবাইদা যখন থেকে ওই লোহার কপাটটা বের করছেন, আমার সাহাবায়ে কেরাম আবু উবাইদার একটা ডান্ডা মুবারক সাথে সাথে ভেঙে গিয়েছে। আবু উবাইদার অন্যদিকে খেয়াল নাই, দাঁত যে ভেঙে গিয়েছে এই চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই, টেনশন নাই, এই ব্যথা মার্জনার দিকে নজর নাই। আবু উবাইদা দাঁত ভেঙে গিয়েছে। আবু উবাইদা আবার ওই আরেকটা কপাট, আবার একটা লোহা যখন তার কড়া যখন উঠাইতে যাবেন, আর একটা কড়া তিনি আবার দাঁত দিয়ে আবার দাঁত ধরেছে, আবার কপাট ওই লোহার কড়াটা ধরেছেন, ধরে আবার দাঁত দিয়ে জোরে যখন টান দিয়েছেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরে আবু উবাইদা ওই আবার দ্বিতীয়বার যখন লোহার কপাটটা আবার কড়াটা আবার টান দিয়েছেন, টান দিয়ে সঙ্গে সঙ্গে উঠে গিয়েছেন। এদিক দিয়ে আবু উবাইদা দেখা গেল আরেকটা দাঁত ভেঙে গিয়েছে। এই ছিল সাহাবায়ে মুহাব্বত। এই যাব হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের দেখলেন যে ওই রক্ত তীরের মতো ছুটতেছেন, আর এক সাহাবী দৌড় দিলেন, আরে ওই রক্ত মুছিস না। সঙ্গে সঙ্গে ওই সাহাবা নবীর চেহারাটা ধরে জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে সব খেয়ে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ আসলেন, বললেন, দেখলেন যে রক্ত খেয়ে ফেলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাই ইয়ামাসসাকান নার, ও সাহাবায়ে কেরাম, আমার রক্ত যার শরীরে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই শরীরটা কখনোই জাহান্নাম দিবে না। জাহান্নামের আগুন তার জন্য চিরজীবনের তরে হারাম হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, নবীকে ভালোবাসতেন এমন ভাবে। আর বর্তমান আমরা কেমন ভালোবাসা দিই, আমাদেরকে ভালোবাসা নয়, নবীকে ভালোবাসতে চাই নাই। কেমন ভালোবাসি আমরা, আমার নবীকে কেমন, আমার নবী আমার সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন, আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসতেন। সূরা লাহাবের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব ইলা
কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শানে নুজুল হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নবুয়ত পাইলেন, নবুয়তের পারে যখন পাইলেন বাতাহা নামক স্থানে গেলেন। বাতাহা নামক স্থানে যাওয়ার পরে একটা পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ও সাবাহা, ও সাবাহা, 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 ও লোক সকল, ও কুরাইশ বংশের লোকেরা, তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা? যারা শুনতে পাচ্ছ তাড়াতাড়ি আসো, দ্রুত আসো আমার কাছে। সমস্ত কয়েক মিনিটের মধ্যে কুরাইশ বংশের লোক সহ আশেপাশের মানুষ সকলে একত্র হয়ে গেল। একত্র হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় তারা তোমাদের আক্রমণ করার জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছে, তোমরা কি বিশ্বাস করবা? এই পাহাড়ের পিছনে একদল অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় তোমাদের আক্রমণ করবে, তারা এই অবস্থা রয়েছে, এখন কি তোমরা বিশ্বাস করবা? সমস্ত মানুষ এক বাক্যে বললেন, আপনি আল আমিন, আপনি আমাদের বিশ্বাসের পাত্র, আমরা আপনাদেরকে বিশ্বাস করি, আমরা আপনাকে বিশ্বাস করি। ছোটবেলা থেকে এমন কোনো অপরাধ করেন নাই, এমন কিছু অন্যায় করেন নাই, এমন মানুষের সাথে জুলুম অত্যাচার এমন কিছু করেন নাই, এমন একটা কথাও মিথ্যে কথা বলেন নাই। আপনি আমাদের বিশ্বাসের সর্বোচ্চ মাকামের জায়গা দখল করে নিয়েছেন, আপনি বিশ্বাসী, এই জন্য আপনার কথা আপনি যা বলবেন আমরা সেটাই বিশ্বাস করি। তাহলে যদি আমার কথা বিশ্বাস করো, মনে রাখো, যদি যেমন ভাবে পাহাড়ের পিছনে একদল অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় রয়েছে, তাহলে মনে রাখো, শুনে রাখো, তোমাদের জন্য সামনে একজন অবধারিত আযাব, কঠিন আযাব তোমাদের জন্য রয়েছে। তাহলে তোমরা এখনো সময় আছে, এক আল্লাহ, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, লাম ইয়ালিদ, আল্লাহুস সামাদ, আল্লাহ দ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। তোমরা এখনো স্বীকার করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক দ্বিতীয়, আল্লাহকে বিশ্বাস করে নাও, স্বীকার করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ, আমাকে শেষ নবী বলে স্বীকার করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখনই বলছে এই কথা, আরে অন্য কেউ নয়, অন্য দূরের কোন মানুষ নাই, সবচেয়ে আপন রক্তের মানুষ, আরে অন্য কেউ নাই, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব, আরে আব্দুল্লাহর ভাই আবু লাহাব, আরে আমার নবীরা সব থেকে ক্লোজ নাই, আপনের মধ্যে চাচা আবু লাহাব লাভ দিয়ে উঠলেন, এই আবু লাহাব পর চাচা নয়, আপন চাচা আব্দুল মুত্তালিবের ছেলে আবু লাহাব লাভ দিয়ে উঠলেন, লাভ দিয়ে উঠলে বলেন, তাব্বাল্লাকা আলিহাযা জামাআতানা, তাব্বাল্লাকা আলিহাযা জামাআতানা, ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি আমাদের একত্র করেছিস এই কারণে যে এই কথা শোনার কারণে আল্লাহ তোকে এই কারণে তুই ধ্বংস হয়ে যা, তুই কি হয়ে যা, নাউজুবিল্লাহ, তুই ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, তোর বংশ ধ্বংস, তুই সব তোর শেষ হয়ে যা। কে বললেন? আবু লাহাব, আপন চাচা আবু লাহাব শুধু এই কথা বলেছেন যে তুই ধ্বংস হয়ে যা। আরে আমার নবীকে আমার আল্লাহ কতটুকু ভালোবাসে, আমার আল্লাহ আমার নবীকে কতটুকু মহব্বত করে, কারণ পৃথিবীর সবাই মানুষ আমার আল্লাহর দিকে তাকাই থাকে, আমার নবী আমার উম্মতের দিকে তাকাই থাকে, আমার নবী উম্মতের দিকে তাকাই থাকে, ফিকির অল টাইম উম্মতি উম্মতি, আর আমার আল্লাহ আমার নবীর দিকে তাকাই থাকতেন। সমস্ত আম্বিয়া কিরামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোন আম্বিয়ার কাছে 5 বার 7 বার 3 বার 10 বার 15 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, কয়বার? 5 বার 10 বার 15 বার 20 বার, তারা 900 1000 বছর বাঁচছেন। এরপরে তাদের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশিবার আসেন নাই, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী, আল্লাহ কতটুকু পাওয়ার দিয়েছেন, কত বড়
তাকে হাবিব বন্ধু হিসেবে 23 বছরে আল্লাহ তাআলা 23টা বছরে 24,000 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবীর কাছে আসছেন। কয়বার? 24,000 বার আমার নবীর কাছে আসছেন মাত্র 23 বছরে। চিন্তা করেন যে আল্লাহ আর হালতে মুদ্দে জবান দিয়ে একটা কথা বলছেন, আর এর সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, অমুক এই ফান্দে করতেছে, অমুক এই কাজটা করতে, সাথে সাথে এখন ভিডিও ক্লিপ তো দেখতে সময় লাগে, আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম খবর দিতে এই সময়টাও লাগতো না, ঠিক কি না? হ্যাঁ, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব যখন তাব্বাল্লা কালিহাদা জামাতানা এই কথা বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, আবু লাহাব ও নবী আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই ধ্বংস শব্দটা আমার আল্লাহর কাছে এতটাই অপছন্দ লাগছে, এই অপছন্দের কারণে সূরা লাহাব আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ও আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, আমার নবী শেষ হয়ে যাবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, বরং তুই আবু লাহাব তুই ধ্বংস হয়ে যাবি। তোর দুই হস্তদায়, এই হস্তদায়তে কাজ হবে না, এই হস্তদায় দিয়ে আমার নবীর দিকে আক্রমণ করেছিস, এই হস্তদায় তোর হাত দুইটা ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব, তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো শেষ হয়ে যাবে, কাজে লাগবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যখন আবু লাহাব বলতেন, বেশি বেশি এই কথাটা বলতেন, আবু লাহাব যদি মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যদি নবী হয়, তাহলে আমার সন্তান সন্তান সম্পত্তি আমি আল্লাহকে দান করে দিব। কি করব? কি বলতো? কিয়ামতের ময়দানে আমি এগুলো সব আল্লাহকে দিয়ে দেব, আমার প্রয়োজন নেই। কি নেই? আবু লাহাব বেশি বেশি এই কথা বলতেন যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যদি নবী হয়, আমি এগুলো আমার প্রয়োজন নেই। কি নেই? এগুলো আমার প্রয়োজন নেই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব, তোর সন্তান সন্ততি সম্পদ কোনো কিছুই কিয়ামতের ময়দানে কাজে আসবে না, কোনো কিছু কি হবে না, কাজে আসবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। অচিরে তোকে লেলিহান অগ্নির মধ্যে তোকে কি করানো হবে? জ্বালানো হবে। কে বলছেন এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, অচিরে তুই লেলিহান অগ্নির মধ্যে তোকে কি করা হবে? ফেলানো হবে, চিন্তা করিস না। সায়াসলা নারান যাত লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতুল হাতাব ওয়া ইমরাতুহু, তার বিবি উম্মে জামিল। বিবির নাম কি? বিবির নাম ছিল উম্মে জামিল। স্বামীর কথায় তারা বাতাস দিতেন, স্বামীর কথায় সাই দিতেন, স্বামীর কথার সাথে মিলাইতেন, স্বামী যা বলতেন তাই করতেন। উম্মে জামিল, তিনি তার উম্মে জামিলের ভাই আবু সুফিয়ান। কে? আবু সুফিয়ান। তিনি কিন্তু পরবর্তীতে মুসলমান, মক্কা বিজয়ের পরে কি মুসলমান হয়েছেন। এই আবু সুফিয়ানের বোন ছিলেন কে? উম্মে জামিল। এই আবু লাহাবের স্ত্রী ছিলেন আবু সুফিয়ানের বোন। এই আবু সুফিয়ানের বোন উম্মে জামিল, তিনি বললেন আমার নবী 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 বলতেন না তো। উম্মে জামিল বললেন আমার বাবার নামে মিথ্যা অপবাদ দেয়, আমার বাবার নামে সমালোচনা করে, আমিও তাকে ছাড়বো না। এই বলে তিনি একটা পাথর নিলেন, ডাইনি মহিলা একটা পাথর নিলেন। হযরত আসমা বিনতে আব্দুল্লাহ হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক আকবরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে উম্মে জামিল তার একটা চোখ কানা ছিলেন। কি ছিলেন? শেষ বয়সে একটা চোখ কানা হয়ে গিয়েছিল, একটা চোখ কানা হয়ে গিয়েছিল বৃদ্ধা অবস্থায়। লাঠি বর দিয়ে দিয়ে এই এক চোখ দিয়ে তাকাইতে তাকাচ্ছেন আর যাচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, একটা পাথর নিয়ে বীর করে হেঁটে হেঁটে যে আমার নবীর কাছে গিয়েছেন। দূর থেকে আবু বকর সিদ্দিক একবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছেন, আপনাকে একটা হাতে পাথর রয়েছে, আপনাকে মারার জন্য, আপনি একটু পালন করেন, সরে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, আমি সরবো না, এখানেই আমি থাকবো। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা
বলেছেন আমি এখন তেলাওয়াত শুরু করব। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করলেন, আর উম্মে জামিল আসতেছেন, তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতেছে, উম্মে জামিল আসতেছেন, তেলাওয়াত যেই তেলাওয়াত করতেছে সেই তেলাওয়াতের অর্থ হলো এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তেলাওয়াত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি যার শত্রু, আল্লাহ তাআলা তার ভিতরে তার সামনে একটা পর্দা দিয়ে দেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, উম্মে জামিল পাশে আসছেন, আবু বকর সিদ্দিক একবার এসে জিজ্ঞেস করলেন, ও আবু বকর তোমার মুহাম্মদ কোথায়? পাশে বসে আছেন, কি আছেন? পাশে বসে আছেন। উম্মে জামিল তার আওয়াজও শুনছে না, তাকেও দেখতে পাচ্ছেন না। উম্মে জামিল আবার তিনি না পেয়ে তিনি গালাগালি করতে করতে চলে গেলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামরাতুহু হাম্মালাতুল হাতাব, আমি তার বিবিকে সেই ইন্ধন বহন করে, কাঠ বহন করে, আগুন যে জ্বালায় আর যে আগুন কাঠ বহন করে, একই রকম গুনাহের শাস্তি। তার স্বামী ছিল আবু লাহাব, তিনি নবীর বিরুদ্ধে ছিলেন, তিনি নবীর বিরুদ্ধে কাজ করতেন, আর তার বিবিও তার সাথে সঙ্গী ছিলেন, তার সেই সঙ্গীর সাথে তাল দিতেন, কাজকর্ম আগে দিতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিবিকেও তার আগুনে, একই আগুনে আল্লাহ তাআলা তার একই আগুনে তাকে ফেলানো হবে। সায়াসলা আমরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আবু লাহাব আর তার বিবিকে, দুইজনকে যে খেজুরের মধ্যে যে আঁশ রয়েছে, এই আঁশের দ্বারা আল্লাহ তাআলা রশি তৈরি করবেন। এই রশি দিয়ে তৈরি করে জাহান্নামের আগুনের সেই রশি তৈরি হবে। এই রশিটা হবে খেজুরের আঁশ দ্বারা, তাকে জাহান্নামের আগুন দিয়ে পোড়াইয়া তাদের গলায় লেলিহান ভাবে পেঁচাই দেওয়া হবে, তাই দিয়ে টানতে থাকা হবে। কিসের কারণে? শুধু একমাত্র ধ্বংস হোক, এই কথা বলেছিলেন। আমার নবীকে আল্লাহ কতটুকু ভালোবাসেন যে একটা কথা বলেছে, এই জন্য কি একটা সূরা নাজিল করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ও নবীকে কেমন ভালোবাসতেন, আর আজকে আমরা কি আমরা ভালোবাসি? আজকে আবু সাঈদ সে দুনিয়ার জন্য, দেশের জন্য সে আজকে বুক পাতিয়ে দিয়েছেন। এই জন্য আজকে কি তার জন্য দেশের মানুষ সব, তার নাম হয়তো জানি না কত কাল থাকবে এই জমিনে, কারণ সর্ব জায়গায় এখন তার নাম কি, তার জন্য গেট তৈরি হচ্ছে, তার জন্য বাড়ি তৈরি হচ্ছে, তার জন্য মসজিদ তৈরি হচ্ছে, তার জন্য বই তৈরি হচ্ছে, তার জন্য কবিতা তৈরি হচ্ছে। কি দেখেন কিসের কারণে? দেশের জন্য জীবন দিয়েছে, তাই কোনো দোষ ছিল না তার, ছিল আজকে সে দেশের জন্য করেছে। তাহলে হয়তো আমরা সুযোগ না পাইলে নবীর জন্য তো করতে পারি না। যার জন্য করলে সিল যদি মেরে দেয় তাহলে আমাদের আর কিছু লাগবে? জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট আর নবীর সিল লাগলে কারোর প্রয়োজন নেই, আছে? হ্যাঁ, এই জন্য ভাই নবীকে ভালোবাসি আমরা। শুধু ভালোবাসবো অন্তর দিয়ে নয়, প্র্যাকটিক্যালেও করতে হবে। কি প্র্যাকটিক্যালে করতে হবে না? হ্যাঁ, নবী বলে যে আমাকে ভালোবাসো কি দিয়ে? পাজা করে দৌড়ে লাফালাফি করতে হবে। হ্যাঁ, যখন শিয়া গোত্ররা ছুরি মারে, শরীরে মারে না, হাই হুসাইন পাগলের মতন লাফায়, সে 8, 10টা 20টা 30টা ছোট ছোট ছুরি রশিদে বাঁধে কেমন কি হাই হুসাইন করে না, মাতম করে। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে শহীদ করেছে তারা দুঃখ প্রকাশ করে। নবী বলেন না, এটা করতে হবে না, আমাকে ভালোবাসার জন্য তুমি আমার আদর্শগুলো মেনে নাও। কি করো? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী হও। কি হও? উত্তম চরিত্রের অধিকারী হও, আমার আদর্শগুলো মেনে নাও। আমার আদর্শগুলো কি ছিল এগুলো মেনে চলার দিকে, কথা বলার দিকে, চাল চলন, হাঁটা চলা, খাওয়া দাওয়া, ঘুম, এভরিথিং সব দিকে তুমি আমার কি করো? আদর্শ মেনে নাও। এই আদর্শগুলো মেনে নিলে আমি নবী খুশি থাকবো। শেষ জামানায় আসবে যে একটা সুন্নাত এক হাতের পরে যদি আগুন জ্বালায় দেওয়া হবে, আগুন ধরে রাখতে পারবে, কিন্তু একটা সুন্নাত মানতে পারবে না। আর যদি ওই জামানায় ওই সময় একটা সুন্নাত যদি কেউ মানে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম তাকে 100 বার শহীদ হলে যেই সব হবে
আমি আল্লাহ পক্ষ থেকে আমি নবী বললাম ওই 100 শহীদ হলে যে সব হবে একটা সুন্নত মানলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সব আমি আল্লাহ তাআলা আমল নামায় দান করে দেব। চিন্তা করে 100 শহীদ মানে 100 বার মরণ হবে, এরপরে কি আল্লাহ সেই পরিমাণ সব আপনাকে দেবে। তাহলে কি বলেন, এখন দেখেন একটা চাকরি করতে যাবেন, দাড়ি চাইছে যেতে হবে, দাড়ি নেই চাকরি নেই, দাড়ি আছে চাকরি নেই, কি বলেন? হ্যাঁ, বাংলাদেশে হাজারো কি আছে প্রতিষ্ঠান আছে যে যে জায়গায় চাকরি নিতে গেলে দাড়ি রাখলে কি হবে না, চলবে না। হাজারো বিবি রয়েছে ঘরের মধ্যে, যেই বিবি দাড়ি থাকলে কি বিবি থাকতে নারাজ, কি আসে না? হ্যাঁ, কিন্তু বিবি থাকলে দাড়ি থাকলে বিবি থাকবে না। তোমার মতন বিবি আমার পরশুন নাই, কি নাই? কেন? মুসলমানের প্রথম সাইনবোর্ড কি? দাড়ি। এই দাড়ি বর্তমান যুগে সবথেকে কঠিন। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, সমস্যা নাই, আছে বলেন? আপনি অফিসে চাকরি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার অফিস থেকে বাধা দেবে না, কিন্তু দাড়ি রাখলে বাধা, ঘরে বাধা, বাইরে বাধা, সব জায়গায় বাধা। বর্তমান যুগে দাড়ি অনেক কঠিন, অনেক 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 কঠিন। দাড়ি রাখতে যান, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন বড় একজন কোথাও ভালো একজন চাকরি করেন, হয়তো উকিল হোক, হয়তো আর্মি হোক, হয়তো যে পোস্টের হোক, দুনিয়া লেভেলে একটা বড় মানের চাকরি করেন, 50, 60, 70, 1 লাখ টাকা বেতন পান, দেখবেন আপনার মুখে দাড়ি আছে, আপনার বিবাহ হতে অনেক কঠিন। যাবেন দেখবেন অধিকাংশ মেয়ে আপনার বিয়ে নাকচ করে দেবে, কারণ যখন শুনবে যে সে একজন ইঞ্জিনিয়ার, তোর ইঞ্জিনিয়ারটা দেখলি তো হেঁটে মনে বুড়ো মানুষ, কি দেখেন? আরে ভাই, দাড়ি থাকলে কি বুড়ো হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি থাকলে চেহারার নূরটা কি হয়? ঝলকায়। হাজার বয়স হলেও কি হয় না, মনে হয় বয়স হয় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দাড়ি রাখা, সুন্নতি লিবাস পোশাক পরা, হ্যাঁ যতটুকু পরা যায় সুন্নতি তরিকায় চলা। টাকটুর নিচে দেখবেন আমার ভাই, কত ভাই আছে টাকটুর নিচেই কাপড় পরি আমরা। মসজিদে আসি, আরে এখন গুছাইছে, আরে ভাই মসজিদে আসছে এখন কি ওই সময় কাপড় গুছানোর সময়? হ্যাঁ, টাকটুর নিচেই কাপড় যায় যদি কারো যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন টাকটুর নিচেই কাপড় যাওয়াটুকু, ওই কাপড়টুকু সমস্ত শরীর জান্নাতে যাবে, ওইটুকু জাহান্নামে যাবে। কি? টাকনুর নিচে কাপড়টুকু জাহান্নামে যাবে, টাকনুর উপরটুকু যদি জান্নাতে যায়, কিন্তু ওইটুকু কি হবে? জাহান্নামে যাবে। তাহলে এই জন্য আমরা কাপড় অল টাইম 24 ঘন্টায় আপনার টাকনুর উপরে থাকতে হবে। নামাজের সময় এসে এখন গুছাই নেব না, না এমন কাজ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট সুন্নাত, এই সুন্নতগুলো হয়তো মনে করি আমরা নরমাল, কিন্তু না। শুনেন, অনেকেই দেখি, অনেকেই কিছু গরু মার্কা গাঞ্জাখোর মার্কা মানুষ আছে, আপনার গ্রামে আছে কি জানি না, আছে, নেই বল ভুল কথা। হুজুররা দেশ শাসন করলে দেশে চলা যাবে না, এ তো দুনিয়ার কাফের। কি? আরে ভাই, হুজুররা শাসন করলে কি হবে জানেন? দেশে গরিব মানুষ থাকবে না। কি থাকবে না? দেশে কোনো গরিব থাকবে না। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব, ওমর বিন আজিজ তার সন্তান, ওমর বিন আব্দুল্লাহ বিন ওমর বিন আজিজ, আব্দুল্লাহ ছেলে আজিজ। পরপর এই ইতিহাস, 3 বাপের বাপ ছেলে সন্তান, এদের ইতিহাস পড়েন। এদের সময় যাকাত নেওয়ার মতন লোক ছিল না। কি? যাকাত নেওয়ার মতন লোক ছিল না। যাকাত নিয়ে নিয়ে রাস্তা নিয়ে ফেলাই দিত, রাস্তায় রাস্তায় পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যেত, কারণ ওটা কেউ ধরতো না, কারণ যাকাত সবাই তার উপযুক্ত ছিল। আপনি বাংলাদেশ যদি এমন লোক থাকে যে আমি পদ্মা সেতু তৈরি করে দেব, 30,000 কোটি টাকা আমি দেব, তাহলে চিন্তা করেন কত কোটি টাকার মালিক আছে বলেন? কিন্তু ও যদি 30,000 কোটি টাকা যদি থাকে, ওর জাকাত কত কোটি টাকা? বাংলাদেশে অর্থবিত্ত যারা আছে, এই যে জাকাত ঠিক মতন দিত, তাহলে দেখবেন 2-5 বছর পরে জাকাত নেওয়ার মতন লোক থাকতো না। আজকে জাকাত না দেওয়ার কারণে মানুষ কি, কারণ যখন 1 লাখ টাকা 2,500 টাকা দিতে রাজি, কিন্তু যখন 1 কোটি টাকা, 2.5 লক্ষ টাকা, 100 কোটি টাকা, 2.5 কোটি টাকা আমাকে নারাজ, দেবে না, অসম্ভব। কিন্তু ইসলাম, আবু বকর সিদ্দিক বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছে, পরের বছর জাকাত দিতে অস্বীকার। আবু বকর বললেন আমার তরবারি যতদিন আমার হাতে রয়েছে, আমি শাসন ক্ষমতা যতদিন থাকবো, জাকাত দিতে হবে না, তার কল্লাটা কেটে হবে।
কেমন ছিলেন তারা? ইসলামের শাসন এইরকম। আপনি আজকে একটা আপনার এলাকায় একজন জিনা করবে, পরকে একজন করবে, আপনি চৌরাস্তা মোড়ে নিয়ে যান, নিয়ে একটা গলা কাটিয়ে দেন, দেখবেন আর যশোর জেলায় না, বাংলাদেশ, পুরো বাংলাদেশ বেঁচে যাবে, পুরো বাংলাদেশ বাজাবাজি হবে যে এখন ইসলামে আইন কি, একটা খারাপ কাজ করলে তার ওই শাস্তি হচ্ছে, চুরি করলে হাত কেটে দিচ্ছে, তার জিনা করলে তার মাজাবন্ত পুঁতে পাথর দিয়ে মেরে ফেলতেছে। এরকম ভাবে 10টা হোক, দেখবেন বাংলাদেশের কেউ চুরিও করবে না, কেউ পরকেও করবে না, কেউ জিনাও করবে না। কি করবে বলেন? কারণ মৃত্যুর ভয় প্রত্যেকজনকে আছে। যে আমরা বলবো না না ভুল কথা, আল্লাহ তাআলা যদি না থাকতো তাহলে আজকে এই দেশ ছেড়ে পালাতে হতো না, সব মানুষ মরে সারকার হয়ে গেলে